ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ভিশন। বন্ধুরা, সবাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের যা দেখাবো, নাটোর জেলার লালপুর থানার দূরদূরে ইউনিয়নের বসন্তপুর গ্রামের একটি বিল এলাকা। এখানে আপনারা মাছ দেখবেন। এখানে আপনাদের যা দেখাবো, আম গাছ, আম বাগান এবং বাগানের ভিতরে শাকসবজি এবং বিল, গোটা বিল পুকুর হয়ে গেছে। এই পুকুরের পাড়টা ঘুরে দেখাবো। আশা করি ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। দেখুন, আমরা দেখতে দেখতে অলরেডি আমের বাগানের ভিতরে চলে এসেছি। আর একটি গাছ দেখাবো। আসলে বর্তমান কিন্তু রাজশাহী বিভাগে আম নাই, তবে কিছু কিছু গাছে অল্প কিছু আম আসছে। এই গাছটাতে মোটামুটি আসছে। দেখেন একটা জায়গায় আম অনেকগুলা বেশি। এগুলা যদি সব বড় হয় তবে এই ডালটা অবশ্যই আমরা ধরে রাখতে পারবে না, নিশ্চয়ই ধুজি দেওয়া লাগবে। ধুজি মানে বুঝেন, বাঁশের সাপোর্ট দেওয়া লাগবে। পুরাটাই দেখেন, এই গাছটাতে কিছু কিছু জায়গায় আম আছে, আবার অলরেডি গাছের নিচে কিন্তু সবজিও আছে, ডাঁটার শাক। এটা তার পাশে এগুলা দেখছেন, এগুলা মাছ ও গরুর খাদ্য। এটা কিন্তু ঘাস, ইপিলিপি ঘাস বলে যা। আর এই গাছটা আমি পুরাটা দেখানোর চেষ্টা করছি। এই গাছটার পাশে আবার একটা পেঁপে গাছ আছে। পেঁপে গাছটা সুন্দর পেঁপে ধরে আছে। তারপরে আমি পুরাটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন, অলরেডি একটা প্রজেক্টের গেটের সামনাসামনি আমরা, যে বাঘা সাদিয়া এগ্রো প্রাইভেট লিমিটেড, এটা মোহাম্মদ নওশাদ আলী, ওনারই প্রজেক্টটা। আমরা ভিতরে ঢুকতেছি। অলরেডি আমাদের সঙ্গে অনেকেই আছে, কিন্তু এটা বিকেলবেলা ঘুরতে আসছে। আমরা ঘুরতে আসি আসলে ভিডিওটা করা। দেখেন এটা কিন্তু লাউ গাছ আছে। এই পাশে আবার ছোট ছোট আম গাছ আছে। আর এই যে দেখতেছেন কি পরিমাণ ঘাস, এই ঘাসগুলো কিন্তু সব বাজারজাত করা হয়। আর গরুর এটা কিন্তু খুব পছন্দের খাবার, আর এটা প্রচুর পরিমাণ গরু খায়। আর এটা লাগানো ঘাস, এই ঘাসটা কিন্তু বিক্রি হয়। আপনি গোটা ক্ষেত চুক্তিও বিক্রি হয়, আবার আপনি আটিভাবে বাজারে নিয়ে যাও বিক্রি করে। এটা অনেক দূর পর্যন্ত শুধু এই ঘাস আর ঘাস। আর এই যে এত বড় পুকুরটা দেখতেছেন না, এই পুকুরের পাশ দিয়ে যেগুলো দেখছেন, এগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকার ঘাস বিক্রি হয়। শুধু পুকুরের পাড় যে পড়ে থাকে তা কিন্তু না, এখানে পুকুরের পাড়ের আবার আলাদা বিজনেস আছে। আমরা আরেকটু সামনে যাব, যা আপনাদের আরেকটু কিছু দেখাবো। সত্যি ভিউটা অনেক সুন্দর না? দেখেন, বিকেলবেলা এই জায়গায় আসি যদি নিরালয়ে একা একা বসেন কিংবা ফ্রেন্ড নিয়ে বসেন, আসলেও খুব মজা লাগবে। আর সত্যি অসাধারণ একটা প্লেস। আর এই প্লেসটা আছে আপনার হলো বসন্তপুর গ্রামের এই সাদিয়া এগ্রো প্রজেক্টের ভিতরে। একটা পুকুর আছে, পুকুরটা অনেক বড়। আসলে ড্রোন ছাড়া এই ক্যামেরা সম্ভব না। পুকুরটা আছে এল সিস্টেমের। আমি ওই পাশে গেলে এই পাশে ধরতে পারছি না, এই পাশে গেলে ওই পাশে ধরতে পারছি না। তবে ড্রোন হলে একটু সুবিধা হতো। যাই হোক, তারপরেও মোটামুটি আকাশের ওয়েদারটাও ভালো ছিল। এবার চলে আসছি একদম মাছের খাবারের কাছে। এটা কি জানেন? এটা হলো চাউলের কুন বলে অনেকে, কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে এটা খুদ। এটা কিন্তু বাজারে অনেক ডিমান্ড এবং অনেক দাম। এটা গরু খায়, মাছ খায়। এই খুদটা পানি দিয়ে, এই যে ড্রাম দেখতেছেন না, এই ড্রামে করে জাল করা হয়েছে, মানে খুদটা ভাতে পরিণত করা হয়েছে। এটা একদিন দুই দিন রাখলে এটা একটু মনে করেন পচন হবে, আর যাতে করে মাছটা খুব ভালো খাবে। এখন কিন্তু এটা খাবারের উপযোগী হয়ে গেছে অলরেডি। এটা জাল দেওয়ার পরে একটু ঠান্ডা করার জন্য রাখা আছে। আমরা দেখতেছি এগুলো সব মাছকে দিবে, এর সঙ্গে খোল মিশাবে, গুঁড়া মিশাবে। তার পাশে একটা ছোট্ট আমের গাছ দেখতে পেলাম। আসলেও আম নাই, কিন্তু এই ছোট গাছটাতে, এই চারা গাছটা সে এত পরিমাণ আম ধরছে। এই আমগুলো বড় হলে গাছটা কেমনে থাকবে? এমনিতে আম সহ তো গাছে একদম মাটিতে শুয়ে আছে। দেখেন, আম দেখছেন, মাটিতে কিন্তু শুয়ে আছে। আর গাছের আকারটা সর্বোচ্চ কত হবে? 2 ফিট, 2 ফিট থেকে 2.5 ফিটের মতো। এখানে আবার একটা 3তলা বিল্ডিংয়ের একটা ঘরও আছে। এখানে যে প্রহরী থাকে সে কিন্তু রাতে এখানে থাকে। আদার্স মাছের যে খাদ্য সামগ্রীগুলা এই রুমের মধ্যে রাখে। তাছাড়া কত বাইরের গেস্ট টেস্ট যদি আসে তাও এখানে রাখে। এই পাশে একটা গাছ আছে, গাছে মোটামুটি ভালো আম আসছে। অন্যান্য জায়গায় আম নাই, কিন্তু এই জায়গায় মোটামুটি অনেক ভালো আম। তবে বলা যায় এই গাছটা কিন্তু একবারে ফাঁকি দেয়নি। এই গাছটা মোটামুটি আমও দিচ্ছে, আবার কুচি পাতাও গজাইছে। ভিতরে ভিতরে একটা একটা করে অনেক আম আছে। এগুলো বড় হলে কিন্তু প্রচুর পরিমাণ আম হবে। তারপরে পুকুরের এই পাশে আসছি। এই পাশে বলতে গেলে আপনাদের বলছিলাম প্রথমেই যে এই পুকুরটা এল সিস্টেমের। এই দেখেন, আমি একদম এলের জায়গায় দাঁড়ায় আছি। এবার এই যে ডান পাশে দেখাচ্ছি, এই দেখেন কি পড়ো। এবার বাম পাশে দেখাবো।
এই দেখেন পুকুর কিন্তু একটাই, কিন্তু পুকুরের আকারটা এল সিস্টেমের। ও আরেকটা কথা, এই পুকুরটা দেখছেন না, এখানে কিন্তু অনেক বড় বড় মাছ হয়, 5-7 কেজি, 10 কেজি, 12 কেজি, 15 কেজি ওজনের মাছ হয়। এটা কিন্তু ঢাকাতে বাজারজাত করে। দেখার মতো জায়গা। আবারও ছোট গাছটার কাছে আসছি, যে গাছটা আপনার ভালো করে রিভিউ করার জন্য। এ দেখেন গাছের গোড়া দেখেন, এ দেখেন আম অলরেডি মাটিতে পড়ে আছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে মাটি থেকে আমি তুললাম আমটা, মাটি থেকে তুললাম। এ দেখেন এই পাশে দেখেন, দেখেন আমি বসে আছি, কিন্তু গাছ কিন্তু আমার বসা পর্যন্তই শেষ, ওর থেকে আর বড় না। এই যে এইটুকু গাছ, আর আমের পরিমাণটা দেখেন কি পরিমাণ আম ধরছে। এই আমগুলো অবশ্যই বড় হবে, বড় হলে কেমনে এই গাছটা ধরে রাখবে। এখন থেকেই ধজি দেওয়া উচিত গাছটাতে, এখন থেকেই ধজি দিয়ে সাপোর্ট করা উচিত, তা না হলে পরে ঝড়ঝাপটা আসলে সব শেষ হয়ে যাবে। এ দেখেন আমের অবস্থান দেখছেন। সব মিলে মোটামুটি ভালোই, আশা করি ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ।